আপনি কোনোদিন মনোযোগ দিয়েছেন যে বিল গেটের মতো মানুষ, যে বিশ্বের সবথেকে সাফল্য লোকের মধ্যে কাউন্ট করা হয়, উনি লেজি লোকেদের প্রশংসা কেন করে? সত্য এইটি যে লেজি হওয়া সবসময়ের জন্য খারাপ মোটেই হয় না। কোনো সময় এই লেজিনেসই মানুষকে স্মার্ট সলিউশন খোঁজার জন্য মজবুর করে দেয়। ছোটবেলা থেকেই আমাদের এটি শেখানো হয়েছে যে হার্ড ওয়ার্ক ইজ এভরিথিং। সকালে খুব দ্রুত গতিতে ওঠেন, পরিশ্রম করেন, এক্সারসাইজ করেন, কিন্তু সত্যি কি হার্ডওয়ার্ক করলে সাকসেস পাওয়া যায়? তাহলে আজকের সবথেকে বেশি পাওয়ারফুল লোকেরা 24/7 কাজ করত, কিন্তু তারা এমনটি করে না। কিন্তু আসলে তারা কি করে? কিছু লোকেরা কোনো পরিশ্রম ছাড়াও লাইফে অনেক উচ্চ পদে পৌঁছে যায়, আর কিছু লোকেরা রাত দিন পরিশ্রম করার পরেও তারা সবসময় স্ট্রাগল করেই থাকে। কেন? যদি এই প্রশ্নটি আপনার মনে এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার চিন্তাটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে রেখে দেবে। কারণ আজকে আমরা কথা বলতে যাচ্ছি দি আর্ট অফ লেজিনেসের ব্যাপারে। আপনি চিন্তা করুন যে সবথেকে বেশি পয়সা কে উপার্জন করে? বিজনেস ওনার্স, ইনভেস্টার্স। তারা কি সবসময়ের জন্য কাজ করতেই থাকে? অবশ্যই না। তারা স্মার্টভাবে সবসময় কাজ করে। তাদের কাছে সিস্টেম থাকে, স্ট্র্যাটেজিস থাকে, যেটি ওনাদেরকে খুব কম এফোর্টে বেশি অ্যাচিভ করার জন্য সবসময় সাহায্য করে। এবং এটি হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের একদমই মাঝখানের পার্থক্য, যেটিকে বোঝা খুবই নেসেসিটি। আপনি নিজের থেকেই শুনুন যে আপনি কি সারা দিন রাত পরিশ্রম করছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না? আপনি কি এত কষ্ট হয়ে যায় যে আপনি নিজের জন্য সময় বের করতে পারেন না? আপনার কি মনে হচ্ছে যে আরামের ইচ্ছা রাখাটি হয়তো ভুল? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য আই ওপেনার প্রমাণিত হতে পারে। কারণ লেজিনেস হওয়া কোনো দোষ মোটেই নয়, আসলে এটি একটি আর্ট। আর যদি এটি সঠিকভাবে বোঝা যায়, তাহলে এই আর্টটি আপনাকে সাকসেসের ওই রাস্তার দিকে নিয়ে যেতে পারে, যেদিকে খুব কম পরিশ্রম করেও বড় রেজাল্ট আমরা পাবো। আপনারা দেখছেন ওয়াইজ বুক হাব, যে জায়গায় আমরা বইয়ের হিডেন উইজডমটিকে আপনার জন্য খুব সহজ এবং ইন্সপায়ারিং ওই জায়গায় করে দেব। তাহলে এই ভিডিওটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকে আমরা রিভিল করব ওই হিডেন সিক্রেট, যেটি আপনার চিন্তাটিকে এবং লাইফটিকে দুটি পরিবর্তন করতে পারবে। তাহলে রেডি হয়ে যান একটি নতুন মাইন্ডসেট আপন করার জন্য, যেটিকে বিশ্বের সবথেকে সাকসেসফুল লোকেরা খুব চুপ করেই সবসময় ফলো করে। দ্য আর্ট অফ লেজিনেস, খুব কম পরিশ্রম করে বেশি পাওয়ার একটি টেকনিক। আসুন শুরু করি এই অদ্ভুত জার্নিটি। চ্যাপ্টার 1, দ্য মিথ অফ হার্ডওয়ার্ক। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে ছোটোবেলা থেকেই আমাদের একটি কথা বারে বারে কেন শেখানো হয়? পরিশ্রমের কোনো বিকল্প নেই। স্কুলের মধ্যে টিচার সবসময় বলতো, যদি ভালো মার্ক প্রয়োজন পড়ে তাহলে রাত দিন পড়াশুনো করুন। ঘরে মা বাবা সবসময় বোঝাতো, যদি লাইফে কিছু হতে চাও তাহলে পরিশ্রম করতে হবে। এবং যখন আমরা বড় হলাম তখন সমাজেও এইটি রিপিট করা হয়েছে যে সাকসেস যদি প্রয়োজন হয় তাহলে হার্ডওয়ার্কই একমাত্র রাস্তা। কিন্তু এটি কি সত্যিই সত্য? একটু চিন্তা করুন, আপনার আশেপাশে এরকম কত লোকেরা রয়েছে যারা রাত দিন সবসময়ের জন্য হার্ডওয়ার্ক করছে কিন্তু সবসময়ও স্ট্রাগল করছে, এবং অন্যদিকে কিছু লোকেরা এমনও রয়েছে যারা বেশি পরিশ্রম না করে লাইফে অনেক এগিয়ে গেছে। এরকমটি কেন হয়? যারা পরিশ্রম করে তারা কি ভুল রয়েছে, বা আমাদের যেটি শেখানো হয়েছে ওইটি ওই জায়গায় আধা মুঠা রয়েছে? এবার আসুন একটি কথা শুনুন। রাহুল নামে একজন ছেলে ছিল। ছোটবেলা থেকে তাকে এটি শেখানো হয়েছিল যে হার্ডওয়ার্ক ইজ দ্য কি দ্য সাকসেস। সে স্কুলে সবসময় টপ করত, কলেজে প্রত্যেক এক্সামের জন্য ঘন্টার পর ঘন্টা পড়তো। যখন চাকরি পেল তখন 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কাজ করা তার একটি হ্যাবিট পরিণত হয়েছিল। কিন্তু কয়েক বছরের পরে সে এটি দেখল যে তার ফ্রেন্ড ঋষভ, যে অত বেশি পরিশ্রম মোটেই করতো না, আজকের সময় তার থেকে বেশি ফুল এবং সাকসেসফুল রয়েছে। বিশালের কাছে একটি অদ্ভুত ঘর ছিল, নতুন কার ছিল, এবং প্রত্যেক বছর সে বিদেশ সবসময়ের জন্য ভ্রমণ করতে যেত। রাহুল ওই জায়গায় অবাক ছিল যে আমি তো এর থেকে বেশি পরিশ্রম করি, কিন্তু তারপরও আমার লাইফটি এত কঠিনকারক কেন রয়েছে? এবং এই প্রশ্নটি আজকের সময় লক্ষ লক্ষ লোকেরা সবসময় শুনছে। ওয়াই ডু সাম পিপল সাকসিড টু মাচ হার্ডওয়ার্ক while others despite giving their best never move forward? আসলে হার্ডওয়ার্কের যে ডেফিনেশন আমাদেরকে দেওয়া হয়েছে ওইটি ওই জায়গায় আধা রয়েছে। শুধুমাত্র পরিশ্রম করলে কিছুই পরিবর্তন হয় না।
ট্রান্সফরমেশন আসে স্মার্ট ওয়ার্ক থেকে। ব্রাইট স্ট্র্যাটেজি, রাইট টাইমিং এবং রাইট ডিসিশন, এটি আমাদেরকে তৈরি করে পরিশ্রমটিকে ওয়াকি প্রোডাক্টিভ। যেমন একটি কৃষক যখন খেতে সবসময় বিচি রয়ে, তখন সে যদি 24 ঘন্টা ওই জায়গায় হাল চালায় এবং পানি দিতে থাকে, তাহলে ফসল কি খুব সঠিকভাবে উঠবে? অবশ্যই না। বিচিটিকে ওঠার জন্য একটু সময় প্রয়োজন হবে, পরিশ্রম খুবই প্রয়োজন। কিন্তু যদি ওইটি সঠিক ডাইরেকশনে এবং সঠিকভাবে যদি হয়, তখনই তার একটি ফল আমরা পাব। যদি পরিশ্রমী সফলতার একটি গ্যারান্টি হতো, তাহলে প্রত্যেক ব্যক্তি ওই জায়গায় কোটিপতি হতো, প্রত্যেক রিক্সাওয়ালা বিশ্ব ঘুরত। কিন্তু এমনটি মোটেই হয় না, কারণ পরিশ্রমের সঙ্গে সঙ্গে চিন্তা, প্ল্যানিং এবং ডাইরেকশনও সবসময়ের জন্য অতই ইম্পর্টেন্ট। আজকের এই বিশ্বের মধ্যে টেকনোলজি, অটোমেশন এবং ইন্টারনেট পরিশ্রমের মানেটি সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে। আজকের সময় পরিশ্রম করা শুধুমাত্র পরিশ্রম করা মোটেই নয়, আসলে নিজের এনার্জি এবং টাইমটিকে ওই জায়গায় এবং সঠিকভাবে ইনভেস্ট করা। যদি কোনো ব্যক্তি কোনো পরিশ্রম ছাড়া বেশি পয়সা উপার্জন করছে, তাহলে এর মানে এটি মোটেই নয় যে সে কিছু ভুল করছে। এর মানে এটি সে পরিশ্রমের একটি সঠিক মেথড সে খুঁজে নিয়েছে। এবার প্রশ্ন এটি ওঠে যে আপনিও কি নিজের পরিশ্রমটিকে স্মার্ট করতে চান? আপনিও কি এটি চান যে আপনার প্রত্যেক চেষ্টাটির ম্যাক্সিমাম রেজাল্ট আপনি পান? যদি হ্যাঁ, তাহলে সর্বপ্রথম এই মিথ থেকে আপনাকে বাইরে বের হতে হবে যে হার্ডওয়ার্কই সব কিছু। পরিশ্রম করুন, কিন্তু তার থেকে বেশি এইটি প্রয়োজন যে সঠিক ডাইরেকশানে পরিশ্রম করা। কারণ লাইফের এই রেসের মধ্যে জিত সেই পায় যে সব থেকে তেজ মোটেই নয়, আসলে সঠিক ডাইরেকশানে দৌড়তে থাকে। চ্যাপ্টার 2, লেজি এবং প্রোডাক্টিভ। আপনি কি কোনোদিন এটি চিন্তা করেছেন যেসব লোকেরা খুব লেজি সবসময়ের জন্য বলা হয়, তারা কি সত্যি কোনো কর্ম করে না, বা তারা এমন কিছু জানে যেটি বাকি লোকেরা মোটে জানে না? ছোটোবেলা থেকেই আমাদের এটি শেখানো হয়েছে যে আলসামি খুবই খারাপ একটি অভ্যাস। ঘুমিয়ে থাকবে না, উঠুন এবং কিছু করুন। যে পরিশ্রম করবে সেই আগে বেড়ে যাবে। কিন্তু একবার আপনি চিন্তা করুন যে প্রত্যেক ওই ব্যক্তি যে রাত দিন সবসময় দৌড়ে বেড়ায়, সে সঠিক সবসময়ের জন্য প্রোডাক্টিভ থাকে। আর ওই সেই ব্যক্তি যারা সবসময়ের জন্য আরামে চিন্তা ভাবনা করে সবসময় কাজ করে, তারা কি সত্যি আলসি থাকে? এবার আসুন আরেকটি কথা শুনুন। অমিত এবং রোহিত 2 বন্ধু ছিল। দুজনেই একটি কোম্পানিতে সবসময় কাজ করত, কিন্তু কাজ করার তাদের মেথডটি সম্পূর্ণ ভিন্ন ছিল। অমিত খুব সকালে দ্রুত গতিতে আসতো এবং অফিসে সব থেকে আগে পৌঁছতো এবং রাত দিন সে কাজ করত। তার নিজের হার্ডওয়ার্কের পরে খুব গর্ব ছিল। অন্যদিকে রোহিত একটু লেট আসতো, বেশি সময় পর্যন্ত সে অফিসে মোটেই থাকতো না, কিন্তু তারপরেও তার পারফরমেন্স প্রত্যেকবার সবসময়ের জন্য টপে থাকতো। আসলে এমনটি কিভাবে হলো? অমিত রাত দিন সবসময় দৌড়ে বেরোতো, প্রত্যেক কাজ নিজেই করত, ঘন্টার পর ঘন্টা বসে সবসময় টাইপ করত, প্রত্যেক মিটিংটি অ্যাটেন্ড করত এবং সবসময়ের জন্য নিজেকে বিজি রাখত। কিন্তু রোহিত নিজের কাজটিকে অটোমেট করে দিয়েছিল। সে এইরকম ধরনের ট্রিক্স এবং টুলস ওই জায়গায় খুঁজে বের করেছিল, যার কারণ সে খুব কম সময়তে বেশি সময় কাজ করতে পারত। সে এটি জানতে পেরেছিল যে প্রোডাক্টিভিটির মানে শুধুমাত্র পরিশ্রম মোটেই হয় না, আসলে কাজটিকে সঠিকভাবে করার হয়। এটাই হচ্ছে আসলে একটি পার্থক্য। অনেক লোকেরা কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র কাজে সবসময় লেগে থাকে এবং প্রায় তাদের সময় ঠিক এরকমভাবেই ওয়েস্ট হয়ে যায়। এবার আপনি একবার চিন্তা করুন, যখন কোনো নতুন একটি রাস্তা কোনো জায়গায় তৈরি করতে হয়, তাহলে কে সবথেকে আগে ওইটিকে খুঁজে বের করে? সে যে প্রত্যেক দিন ওই পুরনো রাস্তায় সবসময় চলতে থাকে, বা ওই যে সবসময় চিন্তা করে যে পরিশ্রম করে বেশি আগে বাড়া যায়? প্রত্যেক ওই নতুন টেকনোলজি ওই লোকে সব করেছে যারা সবসময় স্মার্ট কাজটি আপন করেছে। আপনি যদি একটু মনোযোগ দেন, তাহলে বিশ্বের সবথেকে রিচ এবং সাকসেসফুল লোকেরা রাত দিন মোটেই কাজ করে না। আসলে তারা নিজের প্রোডাক্টিভিটিকে বাড়ানোর জন্য সবসময় স্ট্র্যাটেজিস তৈরি করে, সিস্টেম সবসময় সেট করে, টিম বিল্ড করে এবং টাইমটির সবসময় বেস্ট ইউজ করে। আসলে আলসামি মোটেই খারাপ জিনিস নয়, যদি আপনি এটিকে রাইট ডাইরেকশানে সবসময়ের জন্য ব্যবহার করেন। হ্যাঁ, যদি আপনি প্রত্যেক কাজটির মধ্যে সবসময় আলসামি থাকেন এবং কোনো কিছু যদি নাই করতে চান, তাহলে এটি সবসময়ের জন্য খারাপ হবেই। যদি আপনার চিন্তাটি এটি যে আমার খুব কম থেকেই কমে
পরিশ্রমে বেশি থেকে বেশি রেজাল্ট চান, তাহলে আপনি নিজের প্রোডাক্টিভিটিকে কয়েক গুণ বাড়াতে পারবেন। এবার প্রশ্ন এইটি যে আপনি কোনো পরিশ্রম ছাড়া, কোনো কষ্ট ছাড়া, মেহনত ছাড়া সফলতা প্রাপ্ত করতে চান। যদি হ্যাঁ, তাহলে আপনাকেও সবসময় হার্ডওয়ার্কের মিথ থেকে একটু বাইরে বের হতে হবে এবং প্রোডাক্টিভিটির আসল মানেটি ওই জায়গায় বুঝতে হবে। কারণ আসল যে তারই হয় যে সব সময় মোটে ভাগে না, আসলে বুদ্ধিমানের সঙ্গে সব সময় খেলে। চ্যাপ্টার 3, দ্য পাওয়ার অফ ডুইং নাথিং। কিছু না করা, এইটুকু একটি আর্ট হতে পারে। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যখন আপনি কিছু করেন না তখন সত্যিই কি কোনো কিছু ওই জায়গায় হয় না, বা ঠিক ওই সময় আপনার ভেতরে কিছু বড়, কিছু অসাধারণ করার একটি ফাউন্ডেশন রাখা হয়? আমরা এমন একটি দুনিয়াতে বসবাস করি যে জায়গায় প্রত্যেকটি ব্যক্তি সবসময় দৌড়াচ্ছে, কিছু না কিছু সবসময় করছে। যদি আপনি একটু সময়ের জন্য বাস খালি বসে থাকেন, তখন ওই জায়গায় লোকেরা বলতে লাগে যে কোনো কাজ নেই নাকি, এত বেশি টাইম ওয়েস্ট কেন করছো? কিন্তু একটু স্টপ হন। আসল প্রশ্ন এটি, খালি বসে থাকা কি সত্যি একটি সময়ের নষ্ট করা, বা এটি একটি লুকিয়ে থাকা রহস্য যেটি এই দুনিয়া আজ পর্যন্ত জানতে পারেনি? একটু চিন্তা করুন যে আপনার সবথেকে বেশি ক্রিয়েটিভ আইডিয়াস কখন আসে? যখন আপনি কোনো টাস্কের মধ্যে ডুবে থাকেন, বা আপনি কোনো জায়গায় স্নান করছেন, চুপচাপ ঘুরে বেড়াচ্ছেন, বা স্ল্যাবের ছাদের পরে বসে শুধুমাত্র আকাশটা দেখছেন। বিশ্বের সবথেকে সাকসেসফুল লোকেরা এটি জানে যে ডুইং নাথিং ইজ দ্য একটি আরাম করার একটি মেথড মোটেই নয়। আসলে এটি মাইন্ডটিকে সবসময় রিসেট করা, নতুন আইডিয়াস আনা এবং সঠিক ডিসিশন নেবার সবথেকে এফেক্টিভ একটি মেথড। একবারের কথা, একজন বিজনেসম্যানের সাক্ষাৎ একজন মাছুয়ারের সঙ্গে হয়েছিল। সে এটি দেখেছিল যে মাছুয়ারা সারা দিন সবসময় কাজ মোটেই করতো না, শুধু কয়েক ঘন্টা সবসময় মাছ ধরতো এবং বাকি সময় শান্তির সঙ্গে সমুদ্রের কিনারায় সবসময় বসে থাকতো। বিজনেসম্যান এই কথাটি শুনেছিল যে তুমি সারা দিন কেন কাজ করো না? যদি বেশি মাছ ধরবে তাহলে বেশি পয়সা উপার্জন করতে পারবে, তারপরে বড় একটি বোর্ড কিনতে পারবে এবং একটি কোম্পানি তৈরি করতে পারবে। মাছুয়ারা ওই জায়গায় হেসে এই কথাটি বলল, তারপরে কি হবে? বিজনেসম্যান এই কথাটি বলল যে তুমি তারপরে খুব আরামে বসে নিজের লাইফটির সবসময়ের জন্য আনন্দ নিতে পারবে। মাছুয়ারা ওই জায়গায় হাসলো এবং এই কথাটি বলল যে আমি তো এখনও আজকের সময় এটি করছি। এই কথার মানেটি খুবই ক্লিয়ার রয়েছে। আমরা প্রায় নিজের গোলের পিছনে এত বেশি পরিমাণে দৌড়াতে থাকি যে আমরা ওইটি ভুলে যাই যে জিনিসটি আমরা পাওয়ার জন্য আমরা এত বেশি পরিশ্রম করছি ওইটি হয়তো আমাদের কাছে আগের থেকেই রয়েছে। আমরা এটি মনে করে নিই যে আমরা যত বেশি পরিমাণে কাজ করব তত বেশি পরিমাণে আমরা সাকসেস পাব। কিন্তু সত্য এইটি যে ওইসব লোকেরা যারা নিজেকে সবসময় আরাম এবং চিন্তা করার সবসময়ের জন্য টাইম দেয়, তারা সবথেকে বেশি ক্রিয়েটিভ এবং সবথেকে বেশি স্মার্ট হয়। একবার চিন্তা করুন যে নিউটনকে গ্র্যাভিটির আইডিয়াটি কখন এসেছিল? যখন উনি একটি গাছের নিচে খুব আরামে সবসময় বসেছিল। আইনস্টাইন ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র চুপচাপ এক জায়গায় বসে চিন্তা করত, কিছু করতই না, কিন্তু তার ব্রেনের ভেতরে বিশ্বটি পরিবর্তন করার কিছু থিওরি সবসময়ের জন্য উঠেছিল। সমস্যা এইটি, আমাদের সোসাইটি আমাদেরকে এটি শিখিয়েছে যে খালি বসে থাকা মানে সবসময় টাইম ওয়েস্ট করা। কিন্তু সত্য এইটি যে যখন আপনি নিজেকে একটু স্টপ করার কিছু সুযোগ দেন, তখন আপনার ব্রেনটি ওই জায়গায় আরও বেশি তেজ, আরও বেশি ক্রিয়েটিভ হয়ে যায়। যখন আপনি কোনো সমস্যাটিকে সলভ করার সবসময়ের জন্য চেষ্টায় থাকেন এবং রাত দিন সবসময় লেগে থাকেন, তখন সলিউশন ওই জায়গায় পান না। কিন্তু যখন আপনি একটু সময়ের জন্য সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র শান্তির সঙ্গে এক জায়গায় বসে থাকেন, তখন উত্তরটি অটোমেটিক্যালি আমাদের সামনে চলে আসে। এবার একটু চিন্তা করুন, যদি আপনিও নিজের লাইফের ভেতরে ডুইং নাথিংয়ের কিছু টেকনিকটি এবং স্কিলটি শিখে যান, তাহলে কি হবে? আপনার সবসময়ের জন্য বিজি থাকার সবসময় প্রয়োজন হবে, বা আপনি খুব কম কাজ করে বেশি টার্গেট অ্যাচিভ করতে পারবেন। আসলে বন্ধুরা, ওইসব লোকেরা যারা ডুইং নাথিংটিকে বুঝে যায় তারাই সবথেকে বেশি বুদ্ধিমান থাকে। কারণ এই দুনিয়া যখন পাগলের মতো সবসময়ের জন্য দৌড়াচ্ছে, তখন এটি
তারা একটু স্টপ হয়ে চিন্তা করে, বোঝে এবং তারপরে শুধুমাত্র একটি সঠিক স্টেপ নিয়ে সবাইকে একদমই পিছনে রেখে দেয়। তখন নেক্সট টাইম আপনি যখন আপনাকে বলে যে কিছু তো একটু করো, তখনই শুধুমাত্র কিছু সময়ের জন্য এক জায়গায় স্টপ হবেন এবং চিন্তা করবেন সত্যি কি কিছু করা খুব প্রয়োজন, বা কিছু না করাও আসল একটি উত্তর। চ্যাপ্টার 4, স্মার্ট প্রোক্রাস্টিনেশন, একটি হিডেন সুপার পাওয়ার। আপনার কোনো কাজ করার আগে বারবার ওইটিকে চিন্তা করার এবং নেগলেক্ট করার অভ্যাস হয়ে গেছে? আপনিও কি এটি চিন্তা করেন শুধুমাত্র 5 মিনিট কথা বলছি এবং ওই 5 মিনিট কোনো সময়ের জন্য খতম হয় না? যদি হ্যাঁ, তাহলে চিন্তা মোটেই করবেন না, কারণ আপনি একা মোটেই নেই। আমরা সবাই কোনো না কোনো সময়ের জন্য প্রোক্রাস্টিনেশন সবসময়ের জন্য করি এবং বেশিরভাগ লোকেরা এটি বিশ্বাস করে এটি একটি খারাপ আইডিয়া। লোকেরা সবসময় বলে যে এটি সবসময় হারিয়ে ফেলানো হয়, তারা কোনো কিছু বড় করতে পারে না। যারা নেগলিজেন্সি করে তারা কোনো কিছু বড় করতে পারে না। কিন্তু কাজটি একটু সরিয়ে দেওয়া সবসময় কি ক্ষতিকারক হয়? এটি এমন একটি লুকিয়ে থাকা অস্ত্র যে এটির সঠিক ব্যবহারটি আপনার ব্রেনটিকে এবং আপনার সময়টিকে দুটিকেই আপনার একটি প্রফিটে সবসময়ের জন্য পরিবর্তন করতে পারে। একবার চিন্তা করুন, যখন আপনার কোনো ইম্পর্টেন্ট টাস্ক ওই জায়গায় একটু সরিয়ে ফেলেন, তখন আপনি ওই সময় কী সত্যি করেন? কোনো সময় তো আমরা শুধুমাত্র কোনো কিছু চিন্তা না করে সবসময়ের জন্য ফোন চালাই, সোশ্যাল মিডিয়া স্ক্রল করি বা অন্য কোনো নন প্রোডাক্টিভ কাজ করি। কিন্তু কিছু সুযোগের সময় যখন আমরা কোনো জিনিসটিকে ওই জায়গায় নেগলিজেন্সি করি, তখন আমাদের ব্রেনটি অ্যাকচুয়ালি ওই জায়গাতে ব্যাকগ্রাউন্ডে তারপরে সব সময় কাজ করে। আমরা এটি চিন্তা করি যে আমরা কোনো কিছু করছি না, কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড চুপচাপ ওই প্রবলেমটির সলিউশন সবসময় খোঁজে। এটিকেই বলা হয় স্মার্ট প্রোক্রাস্টিনেশন, যে জায়গায় আপনি নিজের নেগলিজেন্সি করার অভ্যাসটিকে একটি স্ট্র্যাটেজির মতো সবসময়ের জন্য ব্যবহার করেন, নাকি অন্য আলসামির একটি ভাগ এবং নিশানির উপরে। একবারের কথা রয়েছে, একজন রাইটার নিজের বইটির একটি বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওই জায়গায় লেখার প্রয়োজন ছিল। সে অনেক কয়বার ওই জায়গায় চেষ্টা করেছিল, কিন্তু কোনো কিছু ওই জায়গায় সঠিক মনে হচ্ছিল না। তারপরে সে চিন্তা করলো যে এখন নয়, আসলে পরে আমি লিখব, আর নিজের ফ্রেন্ডের সঙ্গে বাইরে সবসময় ঘুরতে যাব। ওই জায়গায় সে নতুন লোকেদের সঙ্গে ওই জায়গায় সাক্ষাৎ করলো, নতুন অনুভব নিল, এবং যখন সে ঘরে ফিরে আসলো তখন সে এটি অনুভব করলো যে তার ব্রেনটি ওই জায়গায় অটোমেটিক্যালি ফ্রেশ আইডিয়ার সঙ্গে সবসময় ভরে গেছে। সে ওই জায়গায় ইনস্ট্যান্টলি বসে লেখা শুরু করে দিল এবং কয়েক ঘন্টার মধ্যে সে ওই চ্যাপ্টারটি পরিপূর্ণ করে নিল, যখন সে সপ্তাহের সঙ্গে মোটে করতে পারছিল না। কারণ কি? কারণ হচ্ছে সে নিজের উপরে কোনো জবরদস্তি প্রেশার মোটেই দিয়েছিল না, আসলে সঠিক টাইমে সঠিক একটি নির্ধারণা নিয়েছিল। এটি হচ্ছে স্মার্ট প্রোক্রাস্টিনেশনের একটি আসল জাদু। যখন আপনি কোনো কাজটিকে শুধু আলসেমির কারণে নয়, আসলে সঠিক সময় একটি ওয়েটিংয়ের জন্য সবসময় স্টপ করেন, তখন আপনার মাইন্ড থেকে আরও বেশি বেটার এবং ক্রিয়েটিভ মেথডের সঙ্গে সবসময়ের জন্য এই কাজটি করে। অনেক কয়বার যখন আমরা কোনো প্রবলেমটিকে ওই জায়গায় ইনস্ট্যান্টলি সলভ করার সবসময় চেষ্টা করি, তখন আমরা কোনো কিছু ওই জায়গায় বুঝতে পারি না। কিন্তু যখনই আমরা ওইটিকে একটু সময়ের জন্য কোনো কিছুর জন্য ছেড়ে দিই, হঠাৎ করে আনসার অটোমেটিক্যালি আমরা পেয়ে যাই। যদি আপনি একবার মনোযোগ দেন, বিশ্বের সবথেকে ক্রিয়েটিভ এবং সাফল্য লোকেরা যেমন স্টিভ জবস, আইনস্টাইন, বিল গেটস, এইসব লোকেরা কোনো দিন খুব ইনস্ট্যান্টলি এবং দ্রুত গতিতে কাজ করতো না। তাদের চিন্তা ছিল যে কিছু জিনিসের টিকে ওই জায়গায় নেগলিজেন্সি করা ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটি কাজটিকে ইনস্ট্যান্টলি করা মোটেই ইম্পর্টেন্ট এবং নেসেসিটি নয়। আসলে সঠিক সময়তে করা কাজটি আরও বেশি পরিমাণে রচনাত্মক এবং ভ্যালুয়েবল হয়। এবার প্রশ্ন এইটি যে স্মার্ট প্রোক্রাস্টিনেশনটিকে কিভাবে আমরা আপন করতে পারবো। এটির সবথেকে সহজ একটি মেথড রয়েছে। যখনই আপনার এরকমটি মনে হয় যে আমার এখন মন হচ্ছে না, তখন আপনি নিজেকে জবরদস্তি মোটেই করাবেন না। ওই সময় এমন কিছু কাজ করবেন যেটি আপনার ব্রেনটিকে রিল্যাক্স করে। যেমন একটু ঘুরে আসুন, কোনো ইন্সপায়ারিং বই পড়ুন বা কোনো ইন্টারেস্টিং টপিকের পরে চিন্তা করুন। কিন্তু মনে রাখবেন যে এইটি তখনই প্রফিটেবল হবে যখন এটি আপনার কন্ট্রোলে থাকে, একটি লিমিটের ভেতরে থাকে
এই কারণে নেক্সট টাইম যখন আপনি কোনো কাজটিকে একটু নেগলিজেন্সি করেন তখন গিল্ট ফিল করার মোটেই প্রয়োজন নেই। শুধুমাত্র নিজের থেকে শুনুন যে আমি কি এটিকে সঠিক কারণে নেগলিজেন্সি করছি, আমার মাইন্ড কি ব্যাকগ্রাউন্ডে এর উপরে কাজ করছে। যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে বুঝে নিন যে আপনি এটিকে একটি স্মার্ট টুলের মতো সবসময় ব্যবহার করতে পারবেন। কারণ প্রত্যেকটি কাজটিকে ইনস্ট্যান্টলি করা মোটেই ইম্পর্টেন্ট হয় না, কিন্তু এটিকে সঠিক সময় এবং সঠিকভাবে এবং মেথডে করাটাই সঠিক একটি সফলতা। চ্যাপ্টার 5, মিনিমাম এফার্ট ম্যাক্সিমাম রেজাল্ট। আপনি কোনোদিন এই কথাটি নোটিস করেছেন যে কিছু লোকেরা বেশি পরিশ্রম না করেও বেশি অ্যামেজিং রেজাল্ট সবসময়ের জন্য নিয়ে আসে, আর অন্যদিকে কিছু লোকেরা রাত দিন হাসল সবসময় করতে থাকে কিন্তু তারপরও তারা ওই জায়গায় থেকে যায়? এটিকে শুধুমাত্র একটি ভাগ্যের খেলা, বা শুধুমাত্র তাদের কাছে এমন কিছু সিক্রেট রয়েছে যেটি বাকি লোকেরা ওইটি জানেই না? আসলে ছোটোবেলা থেকেই আমাদেরকে এটি সবসময়ের জন্য শেখানো হয়েছে যে বড় হতে হবে তাহলে আমাদেরকে হার্ড ওয়ার্ক করতেই হবে। কিন্তু সত্য এইটি যে বিশ্ব তাদের জন্যই হয় যারা খুব কম মেহনতেই সবসময় বিগ রেজাল্ট বের করতে জানে। একবার চিন্তা করেছেন এবং দেখেছেন যে কিছু লোকেরা দিনে 12 থেকে 14 ঘন্টা অফিসে সবসময়ের জন্য বসে থাকে, সব মিটিংগুলি তারা অ্যাটেন্ড করে, প্রত্যেক ছোট ছোট জিনিস সে নিজে থেকেই ম্যানেজ করে এবং তারপরও তারা প্রমোশন মোটেই পায় না। আর অন্যদিকে কিছু লোকেরা কয়েক ঘন্টার মধ্যে নিজের কাজটি ওই জায়গা থেকে নিপটিয়ে টাইম মতো ঘরে যায় এবং ওই জায়গায় আগে সবসময়ের জন্য বেড়ে যায়। এরকমটি কেন? একবারের কথা রয়েছে যখন একটি কোম্পানি দুজন ব্যক্তি এক জায়গায় কাজ করত, আদিত্য এবং করণ। আদিত্য সকালে সব থেকে আগে অফিসে আসতো, প্রত্যেকটি কাজ সে নিজেই করত, ঘন্টার পর ঘন্টা ডেস্কে বসে থাকতো এবং ছোট ছোট কথায় সবসময় সে উলঝে থাকতো। আর অন্যদিকে করণ অফিসে একটু দেরি করে আসতো, খুব কম কাজ করত, কিন্তু তারপরও তার পারফরমেন্স সবসময়ের জন্য টপে থাকতো। আদিত্য এইটি চিন্তায় পড়ে গিয়েছিল যে আমি এত পরিশ্রম করছি তারপরও আমার গ্রোথ কেন স্লো হচ্ছে। আসলে কারণ এটি জানতো যে মিনিমাম এফার্ট ম্যাক্সিমাম রেজাল্টের একটি গোপন রহস্য। সে এটি এবং তার এই কথাটি সে বুঝে গিয়েছিল যে প্রত্যেকটি জিনিস নিজে করার প্রয়োজন মোটেই হয় না। সে নিজের কাজটিকে এমন একটি অর্গানাইজ করেছিল যে সে কম সময়ের মধ্যে বেশি আউটপুট যেন সে পায়। সে শুধুমাত্র ওইসব জিনিসের পরে ফোকাস করত যেগুলি সব থেকে ইম্পর্ট্যান্ট ছিল, বাকি কাজগুলি অটোমেট করে দিয়েছিল বা ডেলিগেট করে দিয়েছিল। সে বেকারের কিছু মিটিং সবসময়ের জন্য অ্যাভয়েড করেছিল, কাজটিকে প্রায়োরিটাইজ করেছিল এবং একটি স্মার্ট স্ট্র্যাটেজি সে আপন করেছিল। রেজাল্ট খুব কম পরিশ্রমে বেশি সাকসেস পাবা। এটি একটি পার্থক্য হয় বিজি থাকা এবং প্রোডাক্টিভ হবার মধ্যে। অনেক লোকেরা সবসময় এটি চিন্তা করে যে প্রত্যেক সময় বিজি থাকাটি একটি সাকসেসের একটি ডাইরেকশন এবং নিশানি, কিন্তু সত্য এইটি যেসব লোকেরা সঠিক জিনিসের পরে সবসময়ের জন্য কাজ করে তারাই সবথেকে বেশি তেজ ডেভেলপমেন্ট করে। এবার এই প্রিন্সিপালটি পড়াশোনার মধ্যেও সবসময়ের জন্য কাজ করে। কিছু স্টুডেন্ট কম পড়াশুনো করেও সবসময় টপ করে কারণ তারা স্মার্ট স্টাডি সবসময় করে। তারা সম্পূর্ণ সিলেবাসটিকে ওই জায়গায় ঘোরার জায়গাতে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকের পরে সবসময় ফোকাস করে। বিজনেসের দুনিয়ার মধ্যেও ওই সব লোকেরাই সব থেকে আগে সবসময় থাকে যারা নিজের কাজটি এফিশিয়েন্টলি সবসময়ের জন্য ম্যানেজ করতে জানে। এবার প্রশ্ন এইটি যে আপনি নিজের পরিশ্রমটিকে কম কিভাবে করতে পারবেন এবং রেজাল্টটি কিভাবে আরও বেশি বাড়াতে পারবেন। প্রথম মেথড, ফোকাস করুন। 80% রেজাল্ট আসে শুধু 20% এফার্টের কারণে। এটিকে বলা হয় প্যারেটো প্রিন্সিপাল, মানে আপনি যদি সঠিক 20% জিনিসের পরে সবসময় মনোযোগ দেন এবং বাকি 80% রেজাল্টটি অটোমেটিক্যালি আপনি পাবেন। আর দ্বিতীয় মেথড, অটোমেট করুন। যদি আপনি কোনো টাস্ক আপনাকে বারে বারে সবসময় করতে হচ্ছে তাহলে ওইটিকে আপনি অটোমেট করার একটি মেথড খুঁজে বের করুন। যেমন আপনি প্রত্যেক দিন একটি ধরনের এবং একই ধরনের ইমেল পাঠাতে হবে, তাহলে ওইটির একটি টেমপ্লেট আপনি তৈরি করে নিন। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট সবসময় দিন তাহলে ওইটিকে একটি শিডিউল করে দিন। আর তৃতীয় মেথড, শেখেন যে কি করলে হবে না। বিশ্বের মোস্ট সাকসেসফুল লোকেরা শুধুমাত্র এই কারণে সাকসেসফুল মোটেই নয় যে তারা সঠিক একটি কাজ করে, শুধু এই কারণে যে তারা বেকারের কিছু কাজ মোটেই করে না।
যে জিনিসগুলি আপনার গ্রোথের মধ্যে সবসময় হেল্প করছে না ওইগুলোকে একদমই আস্তে আস্তে করে একটু এলিমিনেট করে ফেলেন। এই কারণে যখন নেক্সট টাইম আপনি কোনো জায়গায় যান তখন সাকসেসের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। এবং একটু স্টাফ হন এবং চিন্তা করুন যে শুধু পরিশ্রমই ইনাফ। যদি মেহনতটিকে সঠিক ডাইরেকশনে লাগানো একটি আসল গেম চেঞ্জার হয়, কারণ রিল সাকসেস বিলং টু দোজ যারা খুব কম এফার্টেও অনেক বেশি এবং অন্যদের থেকে আরও অনেক বেশি আগে বেড়ে যায়। চ্যাপ্টার 6, দ্য লেজি পারসন গাইড টু সাকসেস। এবার আপনি একটু ইমাজিন করুন যে আপনি অনেক বড় একটি মাঠে সবসময় দাঁড় হয়ে রয়েছেন এবং আপনার ওই মাঠের অন্য ছোর পর্যন্ত পৌঁছতে হবে। বেশিরভাগ লোকেরা কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র দৌড়তে শুরু করে দেয়, কিন্তু যদি আপনি একটু স্মার্টনেস দেখান তাহলে আপনি আগে ওই রাস্তাটি ওই জায়গায় খুঁজে বের করবেন যেটি সবথেকে ছোট এবং সবথেকে সহজ হয়। এটি একটি পার্থক্য পরিশ্রম করা লোকেরা এবং বুদ্ধিমান এবং একটু আলসামি লোকেদের মধ্যে। বিশ্বের মধ্যে দু ধরনের লোক থাকে, একটি যারা শুধুমাত্র সবসময় পরিশ্রম করেই যায় এবং দ্বিতীয় যারা খুব কম পরিশ্রমে বেশি প্রাপ্ত করার একটি টেকনিক তারা খুঁজে বের করে। একবার একটি কোম্পানির মধ্যে এমপ্লয়িজদের একটি প্রজেক্ট দেওয়া হয়েছিল। কিছু লোকেরা রাত দিন ওই জায়গায় পরিশ্রম করতে লেগে গিয়েছিল। প্রত্যেক ছোট বড় জিনিসের পরে ঘন্টার পর ঘন্টা তারা টাইম ইনভেস্ট করেছে। প্রত্যেক ফাইল তারা নিজে চেক করছিল এবং অন্য জায়গায় আরেকজন ব্যক্তি যে সবাই তাকে লেজি বলতো, সে এটি চিন্তা করলো যে আমাদের সবথেকে কম এফোর্টে এই কাজটি পরিপূর্ণ করতে হবে। সে সর্বপ্রথম এটি দেখেছিল যে কোন কোন কাজগুলি সে নিজেই করতে পারবে এবং কোন কাজটি সে অন্যদের থেকে সবসময় করাতে পারবে। সে নিজের বেশিরভাগ কাজটি অটোমেট করে দিয়েছিল। যেসব লোকেরা ওই কাজের মধ্যে সবসময় এক্সপার্টিস ছিল তারা ওইটিকে রাইট রেসপন্সিবিলিটিস সেই সময় দিয়ে দিয়েছিল, আর সে নিজে একটা ডিসিশন মেকিংয়ের পরে ফোকাস করেছিল। ফল এটি যে বাকি লোকেরা যখন পরিশ্রম করছিল তখন সে খুব আরামে এক জায়গায় বসেছিল এবং তার কাজটি সর্বপ্রথম এবং সবথেকে বেটারভাবে সবসময় জন্য কমপ্লিট হয়ে গিয়েছিল। এটি হচ্ছে লেজি সাকসেস স্ট্র্যাটেজি। আসলে সাকসেস শুধুমাত্র হার্ডওয়ার্কের কারণেই আসে না, আসলে রাইট প্লেস, রাইট টাইম এবং রাইট মেথডে পরিশ্রম করলেই পাওয়া যায়। যখন আপনি একটু আলসি হয়ে যান তখন আপনি বেকারের কিছু কাজের মধ্যে মোটেই ফেসে যান না। আপনি এটি চিন্তা করেন যে কিভাবে কম পরিশ্রম করে ওই রেজাল্টই আমরা পাবো যেটি অন্য লোকেরা সবসময় বেশি পরিশ্রম করে পাচ্ছে। যদি আপনি একটু মনোযোগ দেন তাহলে বিশ্বের মোস্ট সাকসেসফুল লোকেদের ডেলি রুটিনের ভেতরে একটি স্পেশাল প্যাটার্ন থাকে। তারা বেশি সময় কাজ করে না, তারা শুধুমাত্র সবথেকে ইম্পর্ট্যান্ট এবং ইম্প্যাক্টফুল কাজ তারা করে। বিল গেটস একবার একটি কথা বলেছিল যে আমি সবথেকে আলসেমি লোকেদেরকে সবথেকে কঠিন একটি কাজ দিই, কারণ তারা এটিকে পরিপূর্ণ করার জন্য সবথেকে সহজ একটি মেথড খুঁজে নেয়। এর মানে এটি মোটেই নয় তারা কোনো কর্ম করে না, তারা এটি জানে যে কাজটিকে শুধুমাত্র সিম্পল এবং এফেক্টিভ আমরা কিভাবে করতে পারবো। এবার প্রশ্ন এইটি যে দ্য লেজি পারসন গাইড টু দ্য সাকসেস এটিকে আপনি কিভাবে নিজের লাইফে আপন করতে পারবেন। প্রথম মেথড, প্রত্যেক কাজটি নিজেই করার একটি অভ্যাস ছেড়ে দিন। যদি কোনো কাজ আপনার থেকে বেশি আরও ভালো করতে পারে তাহলে ওইটিকে ডেলিগেট করে দিন। এর থেকে না শুধুমাত্র আপনার টাইম সেভিং হবে, শুধুমাত্র আপনার ফোকাসটি ওই জিনিসের পরে সবসময় থাকবে যেটি সবসময় সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়। অন্য মেথড, সিস্টেম এবং অটোমেশনের পরে সবসময় জন্য ধ্যান দিন। স্মার্ট লোকেরা প্রত্যেকবার শুধু একটি কাজ বারে মোটেই করে না, তারা এমন ধরনের সিস্টেম রেডি করে ফেলে যার কারণ সে কাজটি অটোমেটিক্যালি চলতেই থাকে। যেমন আপনার প্রত্যেক দিন সেম টাইপের ইমেল সবসময় যদি পাঠাতে হয় তাহলে আপনার প্রত্যেকবার কি নতুন কিছু টাইপ করতে পারবেন? শুধুমাত্র একটি টেমপ্লেট আপনি তৈরি করুন এবং প্রত্যেক দিনের টাইমটি সেভিং করুন। তৃতীয় মেথড, প্রত্যেক কাজের সবথেকে সহজ একটি রাস্তা আপনি খুঁজে বের করুন। বিশ্বের মধ্যে কোনো কাজ মোটেই কঠিন হয় না, শুধুমাত্র আমাদের ওটির সঠিক একটি মেথড আমরা জানি না। যদি কোনো কাজ অনেক বেশি পরিমাণে ভারী মনে হচ্ছে তাহলে ওই জায়গায় একটু স্টপ হয়ে যান এবং চিন্তা করুন যে এইটির রেজাল্ট এবং আরও হালকা কিভাবে করা যায়।
মনে করে রাখেন, শুধুমাত্র ওইসব লোকেরাই সবসময় সাকসেসফুল মোটেই থাকে না। যারা 7 দিন সবসময় পরিশ্রম করে তারাও খুব থাকে যারা নিজের পরিশ্রমটিকে সঠিক একটি ডাইরেকশনে লাগিয়ে দেয়। যদি আপনিও নিজের লাইফের ভেতরে মিনিমাম এফর্ট ম্যাক্সিমাম রেজাল্টের ফর্মুলাটি আপন করতে চান, তাহলে আপনাকে স্মার্ট হতে হবে, কাজটিকে অটোমেট করতে হবে এবং প্রত্যেক চ্যালেঞ্জটির খুবই সহজ একটি মেথড বের করতে হবে। কারণ হচ্ছে যে শেষ পর্যন্ত জিত তারই হয় যে শুধুমাত্র দৌড়াই না, আসলে বুদ্ধিমানের সঙ্গে একটি গেম সবসময় খেলে। চ্যাপ্টার 7, দ্য সায়েন্স বিহাইন্ড লেজিনেস। আপনি কোনোদিন এটি চিন্তা করেছেন এবং ফিল করেছেন যে কোনো নেসেসিটি একটি কাজ করতে হবে কিন্তু মনই করছে না? আপনার এটি জানেন যে ওই টাস্ক ওইটি ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু তারপরেও ব্রেন তার মধ্যে থেকে সবসময় স্কেপ করার জন্য হাজার হাজার একটি বাহানা সবসময় খুঁজে বের করে। এবার প্রশ্ন এটি ওঠে যে এটি শুধুমাত্র একটি আলসেমির নিশানি, বা এর পেছনে কোনো সায়েন্টিফিক রিজনও লুকিয়ে রয়েছে? আমরা ছোটবেলা থেকে এটি চিন্তা করে আসছি যে লেজিনেস ইজ দ্য ব্যাড হ্যাবিট, কিন্তু সায়েন্স কিছু অন্য কিছুই সবসময়ের জন্য বলে। রিসার্চ এটি সবসময় বলে যে মানুষের ব্রেনটি আসলে সবসময়ের জন্য লেজি হবার জন্য ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, আপনি একদম সঠিক শুনেছেন। আমাদের ব্রেন সবসময়ের জন্য ওই রাস্তাটি খুঁজে বের করে যেটি সবথেকে ইজি হয়, যেটিকে সবথেকে কম এনার্জি প্রয়োজন পড়ে, কারণ এটি মেকানিজম আমাদের ব্রেনটিকে সবসময় এনার্জি সেভিং করতে হেল্প করে। এবার আপনি চিন্তা করুন, আমাদের অ্যানসেস্টার যখন জঙ্গলে সবসময়ের জন্য শিকার করত, তখন তাদের কাছে কোনো আনলিমিটেড এনার্জির একটি সোর্স মোটেই ছিল না। তাদের নিজের এনার্জিকে সবসময়ের জন্য সেভিং করে রাখতে হতো, কারণ হঠাৎ করে কোনো খাতরা বা কোনো সুযোগের পরে সে ফুল পাওয়ারের সঙ্গে যেন সবসময় রিয়্যাক্ট করতে পারে। এই কারণে আমাদের ব্রেন আজকের সময় ওইসব ইনস্টিংক্টের সঙ্গে সবসময়ের জন্য কাজ করে। যখনই আপনি কোনো টাফ টাস্কের ব্যাপারে সবসময়ের জন্য চিন্তা করেন, ব্রেন ওইটিকে সবসময়ের জন্য অ্যাভয়েড করতে চায়, জাস্ট টু সেভ এনার্জি। এবার নেক্সট একটি স্টেপ, যখন আমাদের ব্রেনটি লেজি হওয়ার জন্যই তৈরি হয়েছে, তাহলে কিছু লোকেরা কেন এত সুপার প্রোডাক্টিভ হয়? একটির আনসারও সায়েন্সের ভিতরে লুকিয়ে রয়েছে। আমাদের ব্রেন দুটি সিস্টেমের পরে সবসময়ের জন্য কাজ করে, সিস্টেম 1 এবং সিস্টেম 2। সিস্টেম 1 খুব দ্রুত গতিতে ডিসিশন সবসময়ের জন্য নেয়, কোনো চিন্তা ভাবনা না করে। সিস্টেম 2 ওইটি যেটি সবসময়ের জন্য প্ল্যানিং করে, চিন্তা করে এবং কমপ্লেক্স কাজটিকে সবসময়ের জন্য হ্যান্ডেল করে। যখনই কোনো চ্যালেঞ্জিং কাজ আমাদের সামনে আসে, তখন সিস্টেম 2 ওই জায়গায় অ্যাক্টিভেট হয়ে যায়, কিন্তু সেটিকে সবসময় বেশি এনার্জির প্রয়োজন পড়ে। এই কারণে ব্রেন ন্যাচারালি ওইটিকে একটু নেগলিজেন্সি করে। একবারের কথা রয়েছে, একটি স্টুডেন্টের এক্সামে রেডি হতে হচ্ছিল সম্পূর্ণ সপ্তাহ, কিন্তু সারাদিন সেই ছাত্র বইটি বের করতো এবং এটি চিন্তা করতো তো কালকে থেকে পাক্কা পড়াশুনো করব। এবার হয়তো আপনি চিন্তা করছেন যে প্রথমে আমি আগে কেন পড়িনি। এর আনসার হচ্ছে দ্য ডেডলাইন এফেক্ট। যখন আমরা এটি মনে করি যে আমাদের কাছে অনেক কিছু টাইম রয়েছে, তখন আমাদের ব্রেন ওই জায়গায় রিল্যাক্স করে নেয়, কিন্তু যখনই ডেডলাইন আমাদের একদমই নিকট আসে, তখন ব্রেন ওই জায়গায় প্যানিক মোটেই করে না। আসলে এটি ফুল ফোকাস মোডে ওই জায়গায় শিফট হয়ে যায়। এই কারণে অনেক লোকেরা লাস্ট মোমেন্টের পরে বেস্ট পারফরমেন্স সবসময়ের জন্য দেয়। এবার আপনি একবার চিন্তা করুন যে বিশ্বের সব থেকে সাকসেসফুল এবং ক্রিয়েটিভ লোকেরাও এই ন্যাচারাল লেজিনেসটিকে নিজের বেনিফিটের জন্য সবসময়ের জন্য ব্যবহার করে। নিউটন, আইনস্টাইনের মতো মহান বৈজ্ঞানিকের কথা যদি আমরা বলি, তাহলে তারা কয়েক ঘন্টা পর্যন্ত শুধুমাত্র চিন্তা করেই যায়। আউটসাইডার্সরা এটি অনুভব করত যে তারা কোনো কিছুই করছে না, কিন্তু এটি কিছু না করাটিও তাদের ব্রেনটিকে ওই জায়গায় ইনোভেশন পর্যন্ত নিয়ে যায়। যখন আপনি হাসিল করার জায়গাতে একটু শান্ত হয়ে সবসময় চিন্তা করেন, তখন আপনার মাইন্ড স্মার্ট এবং নিউ আইডিয়াস ওই জায়গায় খুঁজে বেড়ায়। এবার এইটি প্রশ্ন যে আমরাও কি এই লেজিনেসটিকে নিজের একটি শক্তি তৈরি করতে পারবো? একদম হ্যাঁ। স্টেপ 1, যখন আপনি কোনো কাজ নেগলেক্ট করছেন, তখন নিজের থেকে একটি প্রশ্ন অবশ্যই করবেন যে এই কাজটি কি সত্যি একদম বেকার বা শুধুমাত্র কঠিন মনে হচ্ছে।
যদি হ্যাঁ এটি ইম্পর্ট্যান্ট হয় তাহলে এটিকে ছোট ছোট পার্টসে একটু ডিভাইড করে নিন। এর কারণ আপনার ব্রেনটি ওই কাজটি করার একটি ম্যানেজেবল মনে করতে পারবে এবং নেগলিজেন্সি করার অভ্যাসটি কম হয়ে যাবে। স্টেপ 2, নিজের লেজনেসটিকে ওই জায়গায় অটোমেশনে পরিবর্তন করুন। যে কাজটিকে আপনি বারে বারে করছেন ওটিকে অটোমেটিক সিস্টেম সঙ্গে সবসময় হ্যান্ডেল করুন। ফর এক্সাম্পল, যদি আপনার প্রত্যেক দিন এক্সারসাইজ করতে হয় এবং মন মোটেই করছে না, তখন আপনি একটি রুল করে নিন। প্রত্যেক দিন শুধুমাত্র 5 মিনিট ওয়াক করব। তারপরে দেখুন যে ওই 5 মিনিট পরে অটোমেটিক্যালি আপনার ব্রেন বলবে যে আসুন 5ই সঠিক। স্টেপ 3, ইউজ স্মার্ট লেজিনেস। এরকম ধরনের স্ট্র্যাটেজি আপনি আপন করুন যেটি খুব কম এফোর্টে বেশি রেজাল্ট দেয়। যদি আপনি কোনো নতুন স্কিল শিখতে চান তাহলে প্রথমেই তার শুধুমাত্র নেসেসিটি কিছু ভাগ আপনি শেখেন। সম্পূর্ণ কোর্স ঘন্টার পর ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নেই। মনে করে নিন যে আলসামি হওয়া কোনো কমি মোটেই না। যদি আপনি এটি জানেন যে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে, তখন সম্পূর্ণ দুনিয়া জায়গায় খুব দৌড়াচ্ছে, তখন কিছু লোকেরা একটু স্টপ হয়ে চিন্তা করছে যে তারা একটা বেটার মেথড বের করে এবং কম পরিশ্রম করেই বড় বড় সাকসেস তারা পেয়ে নেয়। এই কারণে নেক্সট টাইম যদি কেউ আপনাকে বলে যে তুমি খুব লেজি রয়েছ, তাহলে একটু চিন্তা করে আপনি বলেন হ্যাঁ, আর এই কারণে আমি সবথেকে বেশি স্মার্টও। চ্যাপ্টার 8, দ্য আর্ট অফ সেইং নো। আপনি কি কোনোদিন এটি চিন্তা করেছেন যে অনুভব করেছেন যে আপনি প্রত্যেকটি লোককে খুশি করার সবসময় চেষ্টা করতে করতেই নিজেকে কোনো জায়গায় অনেক পিছনে সরিয়ে দিয়েছেন? অফিসে যদি কেউ বলে যে ফ্রেন্ড এই কাজটি করে দেবে, তখন আপনি মানা মোটেই করতে পারেন না। ফ্রেন্ড যদি বলে চলুন একটা পার্টিতে যাই, আপনার মন যদি নাও হয় তারপরও আপনি ওই জায়গায় ইয়েস করে দেন। ঘরে যদি কোনো আত্মস্বজন কোনো একটি ফালতু কাজ দিয়ে দেয় তাহলেও আপনি মজবুরে ওটি করে ফেলেন। কিন্তু একবার আপনি চিন্তা করুন যে প্রত্যেকবার হ্যাঁ করার কারণে আপনি নিজের লাইফের ভেতরে কি একটি এফেক্ট পড়ছে। প্রত্যেক মানুষের কাছে একদিনে শুধুমাত্র 24 ঘন্টাই থাকে। যদি আপনি এই সব ঘন্টাগুলি অন্যদের ইচ্ছার হিসাবে সবসময় জীবিত থাকার চেষ্টা করেন, তাহলে আপনার নিজের স্বপ্ন, আপনার শান্তি এবং আপনার হ্যাপিনেসের জন্য কি বেঁচে থাকবে? লোকেরা আপনাকে একটি ভালো মানুষ অবশ্যই বলবে, কিন্তু সেটি কি আপনার বিরাম, আপনার ফ্রাস্ট্রেশন এবং আপনার এন্ডলেস ভাগদৌড়টিকে তারা কি বুঝতে পারবে? অবশ্যই না। এই কারণেই সাকসেসফুল লোকেরা না কিছু বলার একটি আর্ট মধ্যে তারা এক্সপার্ট হয়। সাকসেসফুল লোকেরা না বলার একটি আর্টে তারা সবসময় এক্সপার্ট থাকে। একবারের একটি কথা রয়েছে যে একজন ব্যক্তি নিজের ফ্রেন্ডের সঙ্গে সাক্ষাৎ করেছিল যে সবসময়ের জন্য বিজি থাকতো। সেই কথাটি বলল যে তুই সব সময় এত বিজি কেন থাকিস? ফ্রেন্ড এই উত্তরটা দিল যে কারণ হচ্ছে আমি কাউকে মানা মোটেই করতে পারি না। লোকটি একটু হাসলো এবং এই কথাটি বলল যে তাহলে তুই নিজের পয়েন্টের একটি মালিক মোটেই না। যা কিছুই তোর সামনে আসে সে তোর সময়টি নিয়ে চলে যায়। আর এটি হচ্ছে দ্য হার্শ ট্রুথ। যখন আপনি প্রত্যেক জিনিসের জন্য হ্যাঁ বলে দিন, তখন আপনি নিজের লাইফের কন্ট্রোলটি অন্যদেরকে দিয়ে দেন। আপনি না বলতে শিখে গেলে আপনি নিজের টাইম, এনার্জি এবং প্রায়োরিটিস ওই জায়গায় সেভিং করে নিন। এবার প্রশ্ন এইটি যে না বলা এত মুশকিল কেন হয়? সবথেকে বড় একটি কারণ হচ্ছে ভয়। আমাদের একটি ভয় থাকে যে আমরা যদি মানা করে দিই তাহলে লোকেরা ওই জায়গায় নারাজ হয়ে যাবে, দুঃখ পাবে, আমাদের সেলফ সেন্টার্ড মনে করবে বা আমাদের সম্বন্ধটি ওই জায়গায় খারাপ হয়ে যাবে। কিন্তু সত্য এইটি যে যদি আপনি নিজের লাইফের মধ্যে আননেসেসারি জিনিসের পরে এবং অ্যাভয়েড করতে যদি না শেখেন, তাহলে আপনি কোনো দিন নিজের রিয়েল গোলের মধ্যে ফোকাস মোটেই করতে পারবেন না। একবার চিন্তা করুন যে আপনি প্রত্যেক সাকসেসফুল মানুষ প্রত্যেক অফার এবং প্রত্যেক রিকোয়েস্ট এবং প্রত্যেক প্রজেক্টটিকে যদি হ্যাঁ বলে দিত সবাই, তাহলে সে কি তার সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ ওই জায়গায় পরিপূর্ণ করতে পারত? বিল গেটস, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ এই সব লোকেরা নিজের টাইমটিকে খুব ওয়াইজলি সবসময় ব্যবহার করে এবং প্রত্যেক জিনিসটি ওই জায়গায় হ্যাঁ মোটেই বলে না। একবার ওয়ারেন বাফেটের কাছে এই কথাটি শোনা হলো যে সাকসেসের সবথেকে বড় একটি সিক্রেট কি? সে এই কথাটি বলল যে দ্য মোস্ট সাকসেসফুল পিপল আর দ্য ওয়ান্স হু সে এস টু নো এভরিথিং। এবার কথা এইটি
যে না আপনি কিভাবে বলবেন যে সামনের লোকটি মোটে হার্ট না হয় এবং আপনার প্রায়োরিটিও ওই জায়গায় সেভ থাকে। প্রথম একটি মেথড হচ্ছে যে ডাইরেক্টলি মানা না করে একটি ভালো একটি অপশন দেবা। যেমন ফ্রেন্ড যদি বলে যে চলুন বাইরে ঘুরে আসি আর আপনার মুড নেই, তখন আপনি ওই জায়গায় বলুন যে এখন না, কিন্তু নেক্সট উইক অবশ্যই গেলে হবে। এর থেকে সামনের লোকটি এরকম অনুভব করবে যে আপনি ওইটিকে অ্যাভয়েড মোটেই করছেন না, আসলে সঠিক একটি টাইম আপনি চয়েস করছেন। নেক্সট মেথড যে ক্লিয়ার এবং শর্ট রিপ্লাই দেওয়া। যদি আপনি মানা করতে চাচ্ছেন তাহলে বেশি সাফাই দেওয়ার মোটেই প্রয়োজন নেই, শুধুমাত্র একটু কি বলুন যে আমার মনে হয় না যে আমি এটি করতে পারবো, বাস নো এক্সট্রা এক্সকিউজেস। তৃতীয় মেথড যে নিজের টাইমের একটি বাউন্ডারি সেট করা। যদি কেউ বারে বারে ছোট ছোট কাজের জন্য সবসময়ের জন্য ডিস্টার্ব করছে, তাহলে একবার আপনি ক্লিয়ারলি বলে দিন যে আমি প্রত্যেক জিনিসে সাহায্য করতে পারবো না, কিন্তু বেশি যদি নেসেসিটি হয় তাহলে অবশ্যই বলবে। এর থেকে সামনের লোকটি এটি বুঝে যাবে যে আপনি অলওয়েজ অ্যাভেলেবল মোটেই নেই। আর মনে করে রাখবেন যে না বলাটি মানে এটি মোটেই নয় যে আপনি ওই জায়গায় মুড হয়ে গেছেন বা অন্যদের সাহায্য করতে চাচ্ছেন না। এর মানে এটি শুধুমাত্র যে আপনি নিজের প্রায়োরিটিসটিকে ওই জায়গায় জানেন এবং নিজের টাইম ওয়েস্ট মোটেই করতে চাচ্ছেন না। যদি আপনি সেই জায়গায় না বলতে শিখে যান, তাহলে আপনি না শুধুমাত্র অন্যদের কাজটি ওই জায়গায় ম্যানেজ করতে পারবেন না, আসলে নিজের লাইফটিকেও ওই জায়গায় একটি ভালো ডাইরেকশানে ওই জায়গায় নিয়ে যেতে পারবেন। কারণ বিশ্বের মধ্যে ওইসব লোকেরাই সবসময় আগে বেড়ে যায় যারা শুধুমাত্র ভাগে না, আসলে তারা এইটিও জানে যে কখন স্টপ হতে হবে এবং কখন না বলতে হবে। চ্যাপ্টার 9, দ্য জয় অফ স্লো লিভিং। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে আমরা সবাই এত দ্রুত গতিতে কেন দৌড়াচ্ছি? সকালে ওঠার সঙ্গে সর্বপ্রথম আমরা মোবাইল চেক করি, খুব দ্রুতিতে নাস্তা করা, দৌড়তে যেয়ে সবসময় অফিসে যাওয়া এবং তারপরে সারা দিন একের পর এক একটি টাস্ক সবসময়ের জন্য পরিপূর্ণ করা এবং রাত হতে হতেই কষ্ট করে ঘুমিয়ে পড়া, এটি কি লাইফ? আমরা সবসময় এত জলদি কেন রয়েছি যে কোনো জায়গায় পৌঁছানো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কোনো সময় আপনি চিন্তা করেছেন যে আসলে আমরা কোন দিকে আমরা সবসময় ভাগছি? একবার একটু আপনি চিন্তা করুন যে যখন আপনি কোনো পার্কে সবসময় বসে আছেন, ওই জায়গায় কি সত্যি আপনি বসে থাকেন বা মনে মনে নেক্সট কাজটি আপনি সবসময় প্ল্যান করছেন? যখন আপনি খাবার খান তখন কি আপনি ওই সময় ও কথাটি ফিল করেন বা শুধু খুব দ্রুতিতে খেয়ে নেক্সট জিনিসের পরে বেড়ে যান? যখন আপনি কারোর সঙ্গে কথা বলেন তখন আপনি কি ওইটিকে খুব মনোযোগ দিয়ে শোনেন বা শুধুমাত্র নিজের উত্তরটি চিন্তা করার জন্য সবসময় ওয়েট করেন? একটি সময় ছিল যখন লোকেরা খুব স্লোলি চলতো, আস্তে আস্তে ব্যতীত করত সময়, সকালে চার সঙ্গে পেপারটি পড়তো, বিকালে ঘরের বাইরে বসে সবসময় কথা বলতো, কোনো ঘড়ি না দেখে সবসময় খাবার খেত। এই সব কিছু আমাদের লাইফের একটি ভাগ ছিল, কিন্তু আজকের সময় আমরা স্লো লিভিং থেকে অলমোস্ট ওই জায়গায় ভুলে গেছি। আমরা এটি মনে করি যে যত বেশি ফাস্ট আমরা দৌড়াবো ততই বেশি আমরা সাকসেস হতে পারবো, কিন্তু সত্যি কি এরকমটি হয়? একজন ব্যক্তি ছিল যে সবসময় নিজের বিজনেসের মধ্যে এত বেশি বিজি থাকতো যে সে কোনো সময়ের জন্য নিজের লাইফটিকে এনজয় করার একটি সময় মোটেই পাতো না। সে এটি মনে করতো যে যত বেশি আমরা কাজ করব ততই বেশি আমরা বেশি উপার্জন করব এবং তারপরে কোনো সময় ফিউচার লাইফটি এনজয় করব। একদিন তার ছোট্ট একটি ছেলে আসলো এবং বলল, বাবা, আপনার কাছে কি আমার জন্য 10 মিনিট রয়েছে? মানুষটি হাসলো এবং বলল যে এখন নয় বেটা, অনেক বেশি কাজ রয়েছে। বেটা ওই জায়গায় চুপচাপ ওই জায়গা থেকে বাইরে চলে গেল। কিছু বছর পরে যখন বিজনেসটি ওই জায়গায় বড় হয়ে গেল, পয়সাও চলে আসলো, তখন ওই ব্যক্তি ওই জায়গায় ছেলের সঙ্গে বলল যে এখন আমি ফ্রি রয়েছি, আসুন একসঙ্গে আমরা টাইম এক্সপেন্ড করি। এবার ছেলেটি উত্তর দিল যে এখন নয় বাবা, অনেক কাজ রয়েছে। এবং তখনই ওই ব্যক্তি ওই জায়গায় অনুভব করলো যে সে নিজের সব থেকে অনমোল একটি সময় ওই দৌড়াদৌড়ির সময়ের মধ্যে হারিয়ে ফেলেছে। এটিই তো সত্য যে আমরা আমাদের লাইফটিকে ফাস্ট ফরওয়ার্ড মুডের মধ্যে নিয়ে গেছি, কিন্তু আসল আনন্দ তখন আসে যখন আমরা খুব স্লোলি লাইফটিকে ব্যতীত করি, যখন আমরা প্রত্যেক নিঃশ্বাসটিকে ওই জায়গায় অনুভব করি,
যখন আমরা কোনো বই ওই জায়গায় পড়াশোনার জন্যই নয়, আসলে প্রত্যেক শব্দটিকে ওই জায়গায় ব্যতীত করার জন্য উঠোই। যখন কোনো গান আমরা ব্যাকগ্রাউন্ডে নয়েজ মোটেই থাকে না, আসলে তার একটি ধুন এবং প্রত্যেক কথাটি আমাদের আত্মাটিকে সবসময় টাচ করে। স্লো লিভিংয়ের মানে এটি মোটেই নয় যে আপনি কিছু করছেন না, এর মানে এটি যে আপনি প্রত্যেকটি জিনিসটিকে সম্পূর্ণ চিন্তাভাবনা, হোশ, প্রেজেন্স এবং সব আনন্দ দিয়ে করুন। যখন খাবার আপনি খান তখন প্রত্যেক বাইটটিকে ওই জায়গায় ফিল করুন। যখন ঘুরিয়ে ফেরান তখন হাওয়াটিকে নিজের স্কিনে অনুভব করুন। যখন কারোর সঙ্গে কথা বলবেন তখন ওইটিকে সম্পূর্ণভাবে শোনেন। যখন আপনি চিন্তা করার জায়গাতে যখন কাজ করবেন তখন ওই জায়গায় ফোকাসের সঙ্গে করবেন। আর যখন আপনি আরাম করবেন তখন গিল্টের ছাড়া করবেন। বিশ্বের মধ্যে সবথেকে সাফল্য এবং সবথেকে খুশি লোকেরা তারা হয় যারা শুধুমাত্র এই গোল পর্যন্ত দৌড়েই না, আসলে নিজের সব লাইফটিকে সবসময় জন্য ব্যতীত করে। পয়সা খুবই ইম্পর্টেন্ট, কাজও ইম্পর্টেন্ট, কিন্তু ওই উপার্জন করার সময়ের ভেতরে আপনি নিজেকে সবসময় জীবিত থাকার সুযোগই না পান, তাহলে ওই কাজ কিসের জন্য? যদি আপনি সত্যি খুশি থাকতে চান তাহলে একটু স্লো ডাউন করুন এবং প্রত্যেক দিন নিজের জন্য কিছু সময় বের করুন। কোনো সময়ের জন্য কোনো পার্কে যেয়ে কোনো ঘড়ি না দেখে সবসময় বসে থাকেন, কোনো ফ্রেন্ডের কাছ থেকে কোনো ব্যস্ত না করে সবসময় কথা বলুন। এক কাপ চাটিকে কোনো ব্যস্ত না করে সবসময় পান করুন, কারণ আসল সুখ দৌড়ানোর মধ্যেই নয়, আসলে প্রত্যেক সময় ব্যতীত করার মধ্যে রয়েছে। চ্যাপ্টার 10, এমব্রেজিং লেজিনেস। হার্ডওয়ার্ক করুন, হাসল করুন, রাত দিন সবসময় লেগে থাকুন। সোশ্যাল মিডিয়া খুললে প্রত্যেক জায়গায় আপনি এই কথাটি সবসময় শুনতে পারেন যে কোনো বাহানা মোটেই চলবে না, শুধুমাত্র কাজ করুন। কোনো মোটিভেশনাল স্পিকার সবসময়ের জন্য চিল্লাচ্ছে। যত সময় আপনি ক্লান্ত না হন তত সময় আপনি স্টাফ হবেন না। কিন্তু আপনি কোনোদিন এটি চিন্তা করেছেন যে এত দৌড়দৌড়ের মধ্যেও বেশিরভাগ লোকেরা কেন খুশি না? হাসল করলে কি সবসময়ের জন্য সাকসেস পাওয়া যায়, বা এর মধ্যে কোনো গভীর কথা লুকিয়ে রয়েছে? আজকের সময় আমরা এমন একটি দুনিয়াতে জীবিত রয়েছি যে জায়গায় লেজি থাকা যেমন কোনো পাপ মনে করা হয়। যদি আপনি একটু সময়ের জন্য ওই জায়গায় স্টাফ হয়ে যান তখন লোকেরা বলবে যে তুমি তো কোনো কর্ম করো না। যদি আপনি কাজটি খুব জলদি খতম করে আরাম করছেন, তখন যদি কেউ আপনাকে শোনে এখন থেকেই আরাম, তখন আরও অন্য কিছু করুন। তখন আপনি কোনোদিন চিন্তা করেছেন যে এত পরিশ্রম করার পরেও আমরা নিজের জন্য কত সময় বের করতে পারি? একবারের একটি কথা, যখন একটি বড় বিজনেসম্যান একটি শান্ত একটি গ্রামের মধ্যে ঘুরতে এসেছিল, ওই জায়গার লোকেরা অনেক বেশি রিল্যাক্স ছিল। বেশিরভাগ পরিশ্রম তারা মোটেই করতো না, কিন্তু তারপরও তারা খুশি ছিল। সে অবাক হয়ে গেল যে সে একজন ব্যক্তির কাছে শুনল যে তোমরা বেশি পরিশ্রম কেন করো না? যদি তোমরা বেশি কাজ করো তাহলে বেশি তারা উপার্জন করতে পারবে। গ্রামের লোকেরা হেসে এই কথাটি বলল এবং তারপরে বিজনেসম্যান ওই জায়গায় বলল যে তোমরা বড় একটি ঘর বানাতে পারবে এবং বেশি বেশি সুবিধা নিতে পারবে। তখন তারা এটি বলল এবং তারপরে তুমি আরামে বসে থাকতে পারবে এবং লাইফটির মজা ওই জায়গায় নিতে পারবেন। গ্রামের লোক ওই জায়গায় হেসে বলল, ভাই সাহাব, আমি তো এখনই সেটিই করছি। বাস এটি হচ্ছে হাসলের কালচারের একটি সত্য। আমরা এত বেশি কাজ শুধুমাত্র এই কারণেই করি যেন আমরা একদিন খুব বেশি পরিমাণে আরাম করতে পারি। কিন্তু যারা বুদ্ধিমান লোকেরা রয়েছে তারা আজকের থেকে লাইফটিকে সবসময়ের জন্য এনজয় করা শিখে গেছে। এবার প্রশ্ন এটি ওঠে যে লেজিনেস খোয়া কি ওই জায়গায় ভুল? মোটেই না। আসল সাকসেস ওই জায়গায় তারাই পায় যারা খুব কম পরিশ্রমে বেশি প্রাপ্ত করতে জানে। তারা এটি বোঝে যে হাসল তৎসময় পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট যত সময় পর্যন্ত তারা আপনার লাইফটিকে ওই জায়গায় বেটার করছে, সময় না যত সময় তারা আপনার লাইফটিকে খেয়ে না ফেলায়। একবার চিন্তা করুন যে বিশ্বের সব থেকে বেশি সাকসেসফুল লোকেরা তারা কি 24 ঘন্টা সবসময়ের জন্য কাজ করে? বিল গেটস, এলন মাস্ক, ওয়ারেন বাফেট, এইসব লোকেরা শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করে। প্রত্যেক কাজটি কি তারা নিজে করার প্রয়োজন তারা মোটেই মনে করে না। প্রত্যেক সুযোগে পালানোর সুযোগ মোটেই নেয় না। তারা এমন একটি সিস্টেম সবসময় তৈরি করেছে যেটি তাদের জন্য সবসময় কাজ করে, যেন তাদের কাছে নিজের জন্য টাইম সেভিং হয়। হাসল কালচারের মধ্যে আলসেমিকটিকে আপনি কিভাবে আপন করবেন?
সর্বপ্রথম আপনার এটি বুঝতে হবে যে প্রত্যেকবার বিজি থাকা সাকসেসের একটি নিশানি মোটেই নেয়। সারাদিন কিছু লোকেরা সবসময় কাজে থাকে কিন্তু রেজাল্ট কিছু স্পেশাল মনেই আসে না। অন্যদিকে কিছু লোকেরা একটু সঠিক এবং কাজ স্মার্টভাবে করে এবং রেজাল্ট ওই জায়গায় বড় থাকে। অন্য আরেকটি মেথড রয়েছে যে এসেনশিয়ালিজম আপন করুন। শুধুমাত্র ওইসব জিনিসের পরে সবসময় ফোকাস করুন যেটি সত্যি খুবই ইম্পর্টেন্ট নেসেসিটি। নন এসেনশিয়াল জিনিসগুলিকে হাটিয়ে দেন এবং নিজের জন্য সবসময়ের জন্য বেশি সময় আপনি পাবেন নিজেই অবজার্ভ করবেন। তৃতীয় মেথড স্ট্র্যাটেজি লেজিনেস। বিজি থাকা সবসময় কোল, কিন্তু একবার আপনি চিন্তা করুন যে আপনি ওই কাজটি খুব সঠিকভাবে করছেন। যদি না, তাহলে ওইটিকে ওই জায়গায় নেগলেক্ট করুন। এই কারণে নেক্সট টাইম যদি কেউ বলে যে তুমি খুব লেজি, তখন আপনি কনফিডেন্টলি বলবেন হ্যাঁ, কারণ আমি বুদ্ধিমানের সঙ্গে বুঝে লাইফটি ব্যতীত করছি। কারণ জীবনের আসল মজার তেজ দৌড়ানোর মধ্যেই নয়, আসলে সঠিক সময় সঠিক জায়গা থেকে স্টপ হবা। এবার আপনি চিন্তা করুন যে শুধু আলসেমি কি সবথেকে খারাপ একটি জিনিস, বা এটি একটি এমন হিডেন পাওয়ার যেটিকে সঠিকভাবে যদি ব্যবহার করা হয় তাহলে এটি কম পরিশ্রম ও বেশি গ্রেট সাকসেস আমরা প্রাপ্ত করতে পারবো। এই বইয়ের ভেতরে আমাদেরকে এটি শিখিয়েছে যে বিশ্বের সবথেকে বড় টার্গেট লক্ষ্য শুধুমাত্র জিত এবং পরিশ্রম থেকে মোটেই নয়, আসলে স্মার্ট স্ট্র্যাটেজি থেকে পেয়ে যায়। মিনিমাম এফোর্ট ম্যাক্সিমাম রেজাল্ট এটি শুধুমাত্র ওইসব লোকেরা প্রাপ্ত করে যারা নিজের এনার্জি, টাইম এবং অ্যাটেনশনটিকে সবসময় বেকারের জিনিসের পরে ওয়েস্ট তারা মোটেই করে না। আমরা এটি জেনেছি যে কিভাবে স্মার্ট প্রোক্রাস্টিনেশন আমাদেরকে আরও বেটার ডিসিশন নিতে সবসময় সাহায্য করে, কিভাবে না বলার টেকনিকটি আমাদেরকে বেকারের কোনো কাজ থেকে সবসময়ের জন্য সেভিং করে, এবং কিভাবে স্লো লিভিং আমাদেরকে আসলে একটি খুশি এবং পিছের দিকে সবসময়ের জন্য নিয়ে যায়। এই বইটির আসল মেসেজ একটি সিম্পল রয়েছে, সবসময় বিজি থাকার প্রয়োজন মোটেই নেই, শুধুমাত্র সঠিক জিনিসের পরে মনোযোগ দেবার খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি আলসেমিটিকে খুব সঠিক দিশাতে ব্যবহার করতে পারেন তাহলে এটি আপনার সবথেকে বড় একটি স্ট্রেংথ হতে পারবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং কমেন্টে বলুন দ্য আর্ট অফ লেজিনেস পছন্দ হয়েছে। যদি আপনার এরকম ধরনের আরও বইয়ের সামারি অডিও বুক শুনতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।